ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় তারকা জুটি ওমর সানি ও মৌসুমী। তাদের পর্দার রসায়ন একসময় বাস্তবে রূপ নেয়। ভালোবেসে তারা দুজন বিয়ে করেন। এরপর কেটে গেছে বহু বছর। দুই সন্তানের মধ্যে বড় ছেলেকে বিয়েও করিয়েছেন তারা। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন দুজনের কেউই। ওমর সানি ব্যস্ত তার ব্যবসা নিয়ে, আর দীর্ঘদিন ধরে মৌসুমী রয়েছেন মেয়ের সাথে যুক্তরাষ্ট্রে। এ কারণে নানা সময় তাদের নিয়ে রটে নানা গুঞ্জন। ভক্তদের অনেকেই প্রশ্ন তুলেন, স্বামীকে ছেড়ে বিদেশ কেন নায়িকা? শুধু তাই নয়, স্বামী ওমর সানিকে ছেড়ে দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় প্রায় গুঞ্জন উঠে তাদের বিচ্ছেদেরও। এর মধ্যে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মৌসুমীর সঙ্গে অভিনেতা হাসান জাহাঙ্গীরের বিয়ের খবর। মূলত যুক্তরাষ্ট্রে অবস্থান করা আরেক অভিনেতা জাহাঙ্গীরের সঙ্গে প্রায় দেখা যায় এই অভিনেত্রীকে, আর এ নিয়েই বিভিন্ন মহলে দুজনকে নিয়ে রটেছে এমন গুঞ্জন। এদিকে মৌসুমীর সঙ্গে বিয়ের গুঞ্জন রটার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। গণমাধ্যমকে হাসান জাহাঙ্গীর বলেন, এই ঘটনায় তারা খুব বিব্রত। মৌসুমী ও তাকে নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন এই অভিনেতা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জাহাঙ্গীর আরো বলেন, তিনি এখনো আইনি অ্যাকশনে যাননি, কিন্তু তিনি আইনি অ্যাকশনে যাবেন, কারণ মৌসুমী ও তিনি নাকি বিয়ে করেছেন। এটা যে কত বড় বিব্রতকর একটা সংবাদ। যেসব পত্রিকা ও যেসব ইউটিউব চ্যানেল তাদের নিয়ে নিউজ করেছে তারা এটা ভালো করেনি। কথার সূত্র ধরে তিনি যোগ করেন, শুধু বিয়ের জন্য তারা চিন্তা করেছে, চিন্তা করেনি একজন মৌসুমীর অবস্থান কি। একদিনে কিন্তু একজন মৌসুমী তৈরি হননি। মৌসুমীর প্যারালাল কেউ নেই। মৌসুমীর বিকল্প মৌসুমী নিজেই। শাবানা ম্যাডামদের পরে ইন্ডাস্ট্রিতে এসেছেন একজনই, তিনি মৌসুমী। এটা আল্লাহ প্রদত্ত। এমন গুণী একজন মানুষ তার সহশিল্পী। গুজব রটনাকারীর বিরুদ্ধে মানহানি মামলা করবেন জানিয়ে অভিনেতা হাসান বলেন, এআইয়ের মাধ্যমে ছবি তৈরি করে তাদের স্বামী স্ত্রী বানিয়ে সংবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে। তার বন্ধুরাও ফোন করে জানতে চাইছে তাদের সম্পর্ক কেমন যাচ্ছে। তার আত্মীয় স্বজনরাও ফোন করে জানতে চাইছে তিনি মৌসুমীকে বিয়ে করেছেন কিনা। কি একটা অবস্থা! সবশেষ গণমাধ্যমকে অভিনেতা বলেন, গুজব শুধু বাংলাদেশে নয়, অন্য দেশ থেকেও ছড়ানো হচ্ছে। তিনি শীঘ্রই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাবেন। এছাড়াও সাইবার সুরক্ষা আইনে 10 কোটি টাকার মানহানি মামলা করবেন। বিয়ার বয়স পার হয়ে গেছে, তাও বিয়া করি নাই। যখন শুনলাম জামাই আমেরিকা থাকে। সবশেষ 2022 সালের নভেম্বর মাসে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়, যার মধ্যে অন্যতম সরকারি অনুদানে নির্মিত সিনেমা ভাঙন ও আশুতোষ সুজন পরিচালিত দেশান্তর। শাহাদাত রিফাত, ATN নিউজ।